মৃত্যুর 32 বছর পর নদী ভাঙিয়া যায়। নদী যখন ভাঙিয়া যায়, আমরা এলাকার লোকেরা দেখি সাদা সাদা কাপড়ের মতো দেখা যায়। আমরা যখন নামলাম, নাইমা দেখি এখন পর্যন্ত তাজা লাশ, সবে মাত্র মারা গিয়েছে, মনে হয় দাফন দিয়েছে, কাপড়টাও পর্যন্ত পচে নাই। তথ্য নিয়ে দেখি 32 বছর আগে গুগু মুন্সি বলিয়া যাকে ডাকতাম, যার জবানের ভিতরে আল্লাহ পাকের জিকির, তার লাশ এখন পর্যন্ত অক্ষত। ও কলেজার যুবক, যখন আল্লাহর বান্দাগুলো আমার মালিককে ডাকে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, নিষেধ করছিলা, তারপর বড় আদর করে বান্দা বানাইলাম। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি বড় আদর করে বানাইলাম মানুষ, আমি বড় আদর করে বান্দা বানাইলাম। ওই বান্দাগুলো যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার কলিজার ভিতরে হাজির হইয়া যাই। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, এই জন্য দেখবা আল্লাহর আশিক কিছু বান্দা আছে যারা রাস্তায় চলে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জমিনের ভিতরে হাঁটে আল্লাহ আল্লাহ, বাজারে যায় তখন আল্লাহর নামের জিকির করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার বান্দা আমাকে ডাকে, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। আরো কিছু আল্লাহর আশিক বান্দা আছে যারা গভীর রাত্রে উঠা যায় নামাজটা বিছাইয়া ঘরের দরজা বন্ধ করিয়া দেয়, জানালাও বন্ধ করিয়া দেয়, বাতিও বন্ধ করিয়া দেয়, পাশেই বিবি ঘুমায়, সন্তানরাও ঘুমায়, কারো কোনো খবর নাই। ও আল্লাহর আশিক বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা যায় নামাজটা বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আর ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা তোমার কদমে হাজির। নামাজ পড়া আসন দিয়া বইয়া এখন ডাক দিয়া কয় আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমাকে ডাকি তোমাকে ডাকি তোমাকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা तमाम দুনিয়া স্তব্ধ হয়ে গেল, तमाम দুনিয়ার মানুষ ঘুমায়, तमाम দুনিয়ার পশু পাখি ঘুমায়, কিন্তু আমার বান্দা ঘুমায় না, আমাকে ডাকে আমাকে ডাকে। আমাকে পাওয়ার জন্য আমার বান্দা বড় পাগল পারা হয়ে গেছে, আমার বান্দা আমার জন্য বড় ব্যাকুল হয়ে গেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার বান্দার মুলাকাতের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, যখন বান্দা মুসিবতের ভিতরে পয়রা ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দা টেনশন করিস না, কেউ তোর সাথে না থাকলেও আমিও তোর সাথে আছি। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া চোখের পানি সাইরা সাইরা কান্দে, কান্নার আওয়াজ কান্নার আওয়াজ, আল্লাহর বান্দি কান্দে, কান্নার আওয়াজ বেদ হইতে হইতে ওই জালেমের কান কর্ণকুহরে পৌঁছায়া যায়। জালেম ডাক দিয়া কয়, বোন কেন তুই কান্না করো, কিসের জন্য কান্না করো? এই গভীর রাত কেউ দেখবে না, কত মেয়ে আমার সাথে যৌন খেলায় লিপ্ত হইয়া আনন্দ প্রকাশ করলো, খুশি প্রকাশ করলো, তুই কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ওই মহিলা ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করি, আমার এই শরীরটা কোনো বেগানা পুরুষ দেখে নাই, আমার এই শরীরে কোনো বেগানা পুরুষ স্পর্শ করতে পারে নাই, আমি কোনোদিন জেনাও করি নাই, কোন জেনার দাগ আমার গায়ে লাগে নাই, আজকে সামান্য কয়টা টাকার জন্য আজকে জেনার ভিতরে লিপ্ত হয়ে যাব। ও ভাই আমি কান্না করি, আমার মালিকের ভয়ে আমি কান্না করি। এই জেনা করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় নেই, কালকে আমাদের ময়দানে রব্বে কারীমের সামনে কেমনে দাঁড়াইবো, আল্লাহ তাআলার আদালতে কেমনে দাঁড়াইবো? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আগুনে যখন জ্বালাইয়া ফেলবে, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি আমার মালিকের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করি। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, বোন আমি তুমি জীবনে কোনোদিন জেনা করো নাই, কোনোদিন বেগানা পুরুষ তোমাকে দেখে নাই, আজকে জেনার সম্মুখীন এখন পর্যন্ত জেনায় লিপ্ত হও নাই। আল্লাহর নবী বাগের উপরে আক্রমণ করবে, আঘাত করবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর
আঘাত করবা না। এই বাঘ নিজের ইচ্ছায় তাকে কতল করে নাই, আমি আল্লাহ তাআলার হুকুমে, আমি আল্লাহ তাআলার আদেশে এই বাঘটাকে হত্যা করে দিয়েছে, কতল করে দিয়েছে। আল্লাহর নবী মূসা জমিনের ভিতরে বসে যায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই বান্দা 400 বছর তোমার নামের জিকির করেছি, যেই বান্দাকে 400 বছর পর্যন্ত জিকিরের মাধ্যমে কোনো ক্ষুধার অভাব দেও নাই, ক্ষুধার তাড়না আসে নাই, পান করে নাই, পিপাসাও লাগে নাই, শুধু তোমার নামের জিকির করেছে, ওই বান্দাটাকে তুমি কেন বাঘের মাধ্যমে হত্যা করাইয়া দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, কেন আমি আমার বান্দার দুনিয়ার হায়াত শেষ করে দিয়েছি জানো নি? আমার বান্দার জন্য আমি আল্লাহ সারা বান্তহুরা নিয়ে অপেক্ষা করতেছিলাম। আমার বান্দাকে আমি দুনিয়ার কোন সাধারণ পানি পান করাইয়া আমি আমার বান্দাকে ছোট করতে চাই না। আমি আল্লাহ আমার বান্দাকে সারা বান্তহুরা পান করাইয়া জান্নাতের মালিক বানাইতে চাই। সুবহানাল্লাহ। বাঘের মাধ্যমে তাকে হত্যা করাইয়া, কতল করাইয়া আমি আল্লাহ নিজ হাতে আমি আমার বান্দাকে শরাবান তাহুরা পান করাইয়া দিয়েছি। ও কলিজার যুবক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ যখন বিচার বসনে বসিয়া যাবে, যখন মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যখন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, যারা বুদ্ধিমান তাদেরকে ডাক দাও, ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ, বুদ্ধিমান আবার কারা? দুনিয়ার হায়াতে কত বুদ্ধিজীবী দেখলাম, ইসলামের বিরোধিতা কইরা মাথার চান্দিকে ফাঁকা কইরা বুদ্ধিজীবী লকব লাগাইছে, আছে কি নাই? সারা জীবন ইসলামের বিরোধিতা কইরা বুদ্ধিজীবী কবরস্থানে কবরস্থ হয়েছে, লকব লাগাইছে বুদ্ধিজীবী। এরাও তো বুদ্ধিমান। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ, বুদ্ধিমান আমরা কারা? তাদের পরিচয়টা একটু দাও। কারা বুদ্ধিমান তাদের পরিচয়টা একটু বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমানদের পরিচয় দিবেন। রব বুদ্ধিমানদের পরিচয় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পরিচয় দেয়, ও ফেরেশতারা, বুদ্ধিমান হইল ওই সমস্ত লোক যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ইয়ানি যে হালাত থাকে সেই অবস্থায় আমি মালিকের জিকির করে, আমি আল্লাহর নামের জিকির করে, তারাই হইল বুদ্ধিমান, তারা হইল বুদ্ধিমান। ও কলিজার যুবক, এই জন্য বেশি বেশি জিকির করব কার? আরো জোরে বলেন কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? এই জন্য আল্লাহ তাআলা কয়, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ কয় বিশেষ করে সকাল আর সন্ধ্যা আমি আল্লাহর জিকির করবা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আল্লাহ পাকের জিকির করবা। যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার কুদরতি কোলে উঠাইয়া কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য জিকির করব কার? আরো জোরে বলেন কার? একটা বাস্তবমুখী একটা ঘটনা শুনাই। আমি আরো বহুদিন আগে, করোনার আগে, সেই 18 বা 17 সাল, তখন আমি এক রিকশাওয়ালার রিকশায় উঠছিলাম। আল্লাহর বান্দা, বাউবাজার ব্রিজের গোড়া থেকে নিয়ে গুলিস্তান পর্যন্ত যাব। আল্লাহর বান্দা আমাকে নিয়ে যখন চলতেছি, তাকাইয়া দেখি আল্লাহর বান্দা প্রচন্ড গরমের ভিতরে গামগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়ে। আমি দেখি আল্লাহর বান্দা ঠোঁট দুইটা নড়ে আর বলে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করে, জুব্বা গায়, মাথায় পাগড়ি। আল্লাহর বান্দা সুবহানাল্লাহর আওয়াজ
আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করতেছে। আমি ডাক দিয়া বললাম, ভাই প্রচন্ড রৌদ্রের ভিতরে গামগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়ে, এরপরও তুমি আল্লাহর নামের জিকির ভুলো নাই, এরপরও তুমি আল্লাহর নামের জিকির ছাড়ো নাই। কি এমন মজা, কি এমন স্বাদ পাও আল্লাহর নামের জিকির কইরা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আপনারা এই বয়ান করে শুনাইছেন, আপনাদের জবানে এই বয়ান শুনেছি হযরত। ওই যে কালো হাবশী গোলাম বিলাল, যার কোনো দাম ছিল না, উমাইয়া ইবনে খালফ ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া ইবনে খালফ পিটায় বেলাল বলে আহাদ। উমাইয়া ইবনে খালফ পালাক্রমে রাতের পর রাত আঘাত করে, বেলাল বলে আহাদ। উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়াইয়া রাখে, তখনও বলে আহাদ। গলার ভিতরে রশি লাগাইয়া, উটের পায়ের সাথে রশি লাগাইয়া মরুভূমির ভিতরে টানে, তখনও বলে আহাদ 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 বলে জেলা বেলাল জিকির করে। আবু বকর ডাক দেয়া কয়, বেলাল এত জোরে জোরে বলে কেন হাত বা হাত বলে ডাকো? ও বেলাল, আমার আল্লাহ তো সামিউম বাসীর, আমার আল্লাহ আস্তে বললো শোনে, জোরে বললো শোনে। এরে বেলাল এত জোরে জোরে কেন আহাদ আহাদ বলো? তুমি আস্তে আস্তে জিকির করলে উমাইয়া ইবনে খালফ তোমাকে কম আঘাত করবে। বেলাল জিহ্বাটা বাহির করে টান করে বাহির করে দেখায়, কই আবু বকর এই আহাদ আহাদ বলতে গিয়ে জিহ্বা পড়াইয়া ফেলছি, উমাইয়া ইবনে খালফ আমার জিহ্বার ভিতরে সেদ দিয়ে দিয়েছে, এরপরও কেন এত জোরে জোরে আহাদ আহাদ বলে জানোনি? আমি যখন আমার মালিকের নাম নেই, আমি যখন আহাদ আহাদ বলে আমার মালিকের জিকির করি, আমি যখন বলি আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি তখন আবার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের ঘিরান পাই। উমাইয়া ইবনে খালফের আঘাত আমার কাছে আঘাত মনে হয় না, উমাইয়া ইবনে খালফ আমাকে পিটায়, আমার কাছে ব্যথা অনুভব হয় না, আমার নাকের ভিতরে আমি আমার মালিকের জান্নাতের ঘিরান পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। হয় না জোরে মুমিনের আওয়াজ বলে আল্লাহু আকবার। এই জন্য জিকির করব কার? আরো জোরে বলেন না কার? একটু দরদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগেনি? মজা লাগেনি? একটু চক্ষুটা বন্ধ করে 1 মিনিট জিকির করেন, চক্ষুটা বন্ধ করে দেন, একটু চক্ষুটা বন্ধ করেন। সকলের কাছে বিনয়ের অনুরোধ, আসুন দিয়া চক্ষুটা একটু বন্ধ কইরা একটু চিন্তা করেন তো, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার বক্তাগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার ধনীগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, আমার মন্ত্রীগিরি নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা, ধীরে ধীরে খেয়াল করব, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मजा লাগেনি? সত্য কথা বলবেন, মজা লাগেনি? এইভাবে যদি কোন আল্লাহর বান্দা রাত্রবেলা উঠা
উযু কইরা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা যায় নামাজটা বিছাইয়া 2-4 রাকাত নামাজ পড়া আসন দিয়া যদি একটু আমার মালিককে ডাক দেয়, মনে হয় আমার মালিককে ডাকবে আর মালিকের ডাকের জবাব দিবে, মালিক ডাকের জবাব দিবে। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? একটু দিলের কানটা লাগায়া দেন। আজকে এইখানে বসছি, এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আজকে আমাদের মাঝে আসবেন আল্লামা পীর কামিল মুফতি জাহিদুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ। বড় আমার মোহাব্বতের, বড় আমার ভালোবাসার হুজুর। দোয়া করবেন, বড় অন্তর থেকে ভালোবাসেন, সন্তানের মতো মায়া ভালোবাসেন। আমি হযরতের বহু দোয়া পেয়েছি, হুজুর দোয়া করবেন। ও কলিজার যুবক, আমি অধম, এই পোস্টারে যাদের নাম আছে তার ভিতরে সবচেয়ে নিম্ন, সবচেয়ে ছোট, সবচেয়ে গুনাহগার হইলাম আমি। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। এরে কলিজার যুবক, একটু দিলটাকে নরম করে দাও। আমার মতো পাপী গুনাহগার আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। জীবনে কত গুনাহ করেছি কেউ জানে না, একজন জানেন, তিনি কে, তিনি কে, তিনি কে, জোরে বলো তিনি কে। এই পাও দিয়ে কত গুনার মার্কাজে হাইটা হাইটা গেছি, কেউ দেখে না, একজন দেখেছে, তিনি কে। এই চোখ দিয়ে কত গুনাহ করলাম, কেউ দেখে না, একজন দেখেছে, তিনি কে। এই জবান দিয়ে কত মিথ্যা কথা বললাম, কেউ জানে না, একজন জানে, তিনি কে। একটু দিলটাকে নরম করে দাও। আল্লাহ তাআলা কয়, বান্দা তুই আমার কাছে ফিরে আয়, ফিরে আয়। বান্দা যখন চোখের পানি ছেড়ে একটা ডাক দিয়ে ফেলে আল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? মনে করছো অনেক বড় গুনাহগার, আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না, অনেক বড় পাপী, আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না। আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনাহ পাহাড়ের চেয়েও বেশি বড়, আমার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি বেশি, আমার গুনাহ পৃথিবীর চেয়েও বড় গুনাহ। আল্লাহ তোকেই ডাক দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তোমাকেই ডাক দেয়া কয়, বান্দা ফিরে আয়, ফিরে আয়। আমি আল্লাহ গফফার, তোর গুনাহ যত বড় হোক না কেন, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তুই যেন গুনার কথা স্মরণ করিয়া যখন একটা বার ডাক দিবি আল্লাহ, আল্লাহ না কয় আমি 70 বার বলি ইয়া আব্দি, ইয়া আব্দি, ও আমার বান্দা বলাও কা। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহর এক আশিকা বান্দি, যার সাথে আল্লাহর সাথে বড় সম্পর্ক, মালিকের সাথে বড় গভীর সম্পর্ক। ও আল্লাহর আশিকা বান্দি সন্তানদেরকে নিয়ে, স্বামী সন্তানদেরকে নিয়ে সুন্দর জীবন যাপন করতেছিল। স্বামী দৈনিক ইনকাম করে যা আনে তাই দিয়ে সংসার চলে, বাড়তি কোনো ইনকাম নাই, কোনো সম্পদ নাই, বলে দ্বন্দ্ব নাই। আল্লাহর বান্দি সামান্য, আল্লাহর বান্দা সামান্য ইনকাম, এই দিয়ে সংসার চলে, কিন্তু সংসারটা বড় জান্নাতি সংসার। আল্লাহর বান্দি স্বামী সন্তান নিয়ে সুখী শান্তিতে জীবন যাপন করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়, তার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। আল্লাহর বান্দি বড় টেনশনে পড়িয়া যায়, কোথা থেকে ইনকাম করবে, সন্তানের মুখে কেমনে খানা তুলিয়া দিবে। আল্লাহর বান্দি বড় পেরেশান, পেরেশান, বড় পেরেশান, অস্থির হইয়া গেল। সন্তানগুলো ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করে, নিরুপায় হইয়া বোরকা পইরা পর্দার সাথে মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা সন্তানদের মুখে খানা তুলিয়া দেয়। একদিন, 2 দিন, 3 দিন এভাবে জীবন যাপন করতেছি। হঠাৎ করে আল্লাহর বান্দি বড় অসুস্থ হইয়া যায়, মানুষের বাড়ি কাজও করতে পারে না। সন্তানগুলো বড় অসহায়, সন্তানগুলো মাকে ডাক দিয়া কয়, মা খানা দাও। আর টিকতে পারি না, অস্থির হয়ে গেলাম, মা খানা দাও, খানা দাও, খানা দাও। কয় যদি খানাই না দিতে পারো মা, গলাটা টিপিয়া টিপিয়া বাইরা ফেলাও। আর ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, ক্ষুধার তাড়নায় বড় অস্থির হয়ে গেলাম। ও কলিজার যুবক, মায়ের কাছে সন্তান বড় দামি, মায়ের কাছে সন্তান বড় দামি। মা সন্তানের জন্য নিজের সব সুখ বিসর্জন করে দেয়, ঠিক কিনা জোরে বলেন। বাবা সন্তানের জন্য নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া নিজের আনন্দময় মুহূর্তগুলো ভুলিয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দি একবার সন্তানের মুখের দিকে তাকায়, দেখে মুখগুলো শুকাইয়া গেছে, সন্তান কান্নার আওয়াজ, খানা দাও, খানা দাও, খানা দাও। আল্লাহর বান্দি নিরুপায়
নিরুপায় হইয়া পাশে এক ধনী ব্যক্তি ছিল, কিন্তু বড় জালেম, এমন কোন গুনাহ নাই ওই ধনী ব্যক্তি করে নাই। জালেমের বাড়ি হাজির হয়ে গেছি, দারোয়ানকে ডাক দিয়ে কয় আমাকে একটু ভিতরে ঢোকার সুযোগ দাও, আমি কিছু টাকা আমি কিছু এই ধনী ব্যক্তির সাথে আমার কথা আছে। কয় পারমিশন ছাড়া এলাও না, ঢুকতে পারবা না। পারমিশন যখন আনি বলে কে এসেছে পরিচয় দাও। কয় অমুক বাড়ির অমুক লোক আসছে। বলে যিনি ধনী ব্যক্তি মনে মনে ভাবলেন, মনের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল, দেখতে তো বড় সুন্দর, তার স্বামী নাই, যাও যাও ভিতরে আসার অনুমতি দাও। আল্লাহর বান্দী যখন তার সামনে দাঁড়াইয়া গেলেন, কান্নার আওয়াজ, কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলে ভাই আমার সন্তানদের মুখে খানা তুলে দিতে পারি নাই, আমার সংসারটা বড় অভাবের সংসার, যদি কিছু টাকা আমাকে কর্জ দিতেন তাহলে আমি আমার সন্তানদের মুখে খানা তুলে দিতে পারতাম, কিছু টাকা কর্জ দেন। কথা বলে আল্লাহর বান্দা ডাক দিয়া কয় না, কোনো টাকা কর্জ দেওয়া যাবে না, তবে হ্যাঁ তোমার মতো সুন্দর রূপসী এই এলাকার ভিতর আর কেউ নাই, তবে একটা প্রস্তাব আছে, যদি তুমি প্রস্তাবটা গ্রহণ করো তাহলে এই টাকার থলেটা আমি তোমাকে দিয়ে দিব। এখানে 500 দিনার দিরহাম আছে, এই টাকা আর রিটার্ন ব্যাক করা লাগবে না। আল্লাহর বান্দি বলে কিসের প্রস্তাব? বলে তুমি এক রাত্র আমার সাথে থাকবা, আমার মনের কামনা বাসনা পূরণ করবা। আল্লাহর বান্দি আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে মালিক, ওগো আল্লাহ এই কেমন পরীক্ষায় তুমি আমাকে ফেললা, আয় আল্লাহ সামান্য কয়টা টাকার জন্য আজকে তুমি আমাকে জেনার সম্মুখীন দাঁড়া করাইয়া দিলা, আয় আল্লাহ এই সামান্য কয়টা টাকার জন্য তুমি আমাকে জেনার সামনে দাঁড়া করাইয়া দিলা। একবার আসমানের দিকে তাকায়, আবার সন্তানগুলোর মুখের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আবার সন্তানগুলোর মুখের দিকে তাকায়। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া সন্তানদের মুখের দিকে তাকাইয়া প্রস্তাবে রাজি হয়ে যায়। আল্লাহর বান্দা তাকে 500 দিরহাম দিয়া দেয়, থলে ভর্তি টাকা এক পাশে রাইখা আল্লাহর বান্দি আন্দার মহলে যখন চলিয়া যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আল্লাহর বান্দা ঘরে প্রবেশ কইরা বাতিও বন্ধ করিয়া দিল। এমন সময় কান্নার আওয়াজ, আল্লাহর বান্দি কান্দে ডাক দেয় মালিক আমার গায়ে জীবনে কোনদিন জিনার দাগ লাগে নাই, কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, আয় আল্লাহ আজকে সামান্য কয়টা টাকার জন্য আয় আল্লাহ আজকে আমার ইজ্জত হরণ হয়ে যাবে, আজকে আমার ইজ্জত বিলীন হয়ে যাবে। ও আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচাইবার আর কেউ নাই। কান্নার আওয়াজ। ও যুবক, যখন বান্দা বিপদে পইরা আমার মালিককে ডাক দেয়, যখন তামাম দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, বাবাও চিনে না, মাও চিনে না, ভাইও চেনে না, বন্ধুও চেনে না, তখন আমার আল্লাহ কুদরতি দরজা খুইলা ডাক দিয়া কইরে বান্দা সবার দরজা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ হয় নাই, এরে বান্দা আয় আয় আমাকে ডাক দে, আমাকে ডাক দে। যখন বান্দা নিরুপায় হইয়া ডাক দেয় আল্লাহ 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 বলিয়া ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলিয়া আব্দি আব্দি, ও আমার বান্দা বলাও কা, ও আমার বান্দা বলাও কা। দেখবা যখন মুসিবতে পইরা যাও तमाम দুনিয়ার মানুষ তোমার ডাকে সাড়া দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে সাড়া দিয়া একটা না একটা রাস্তা খুলিয়া দেয়, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই না, আল্লাহর কিছু আশিক বান্দা আছে যারা জমিনে হাঁটে আর আমার মালিককে ডাকে, যারা জমিনে হাঁটে আর মালিককে ডাকে, কয় তাদের দাম কেমন হইয়া যায়, যখন হায়াত শেষ হয়ে যায় জমিন পর্যন্ত তাদের খায় না, জমিন পর্যন্ত তাদেরকে পচাইতে পারে না। ওইরকম একটা আশিক বান্দার কবর আমি জিয়ারত করছি বাবা, এখান থেকে শত শত মাইল দূরে, 400 মাইল দূরে ওই কুড়িগ্রাম আল্লাহর এক আশিক বান্দা, ওই সর্বসময় শুধু আমার মালিককে ডাকতো, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ নামের আওয়াজ, আল্লাহ আল্লাহ নামের জিকির। ওই
আশিক বান্দার কবর জিয়ারত করি, এলাকার লোকেরা ডাক দিয়া বলে, হযরত মৃত্যুর 32 বছর পর নদী ভাঙিয়া যায়। নদী যখন ভাঙিয়া যায় আমরা এলাকার লোকেরা দেখি সাদা সাদা কাপড়ের মতো দেখা যায়। আমরা যখন নামলাম নাইমা দেখি এখন পর্যন্ত তাজা লাশ, সবে মাত্র মারা গিয়েছে, মনে হয় দাফন দিয়েছে, কাপড়টাও পর্যন্ত বসে নাই। তথ্য নিয়ে দেখি 32 বছর আগে গুগু মুন্সি বলিয়া যাকে ডাকতাম, যার জবানের ভিতরে আল্লাহ পাকের জিকির, তার লাশ এখন পর্যন্ত অক্ষত। ও কলেজার যুবক, যখন আল্লাহর বান্দাগুলো আমার মালিককে ডাকে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, নিষেধ করছিলা তারপর বড় আদর করে বান্দা বানাইলাম। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি বড় আদর করে বানাইলাম মানুষ, আমি বড় আদর করে বান্দা বানাইলাম। ওই বান্দাগুলো যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার কলিজার ভিতরে হাজির হইয়া যাই। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, এই জন্য দেখবা আল্লাহর আশিক কিছু বান্দা আছে যারা রাস্তায় চলে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জমিনের ভিতরে হাঁটে আল্লাহ আল্লাহ, বাজারে যায় তখন আল্লাহর নামের জিকির করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার বান্দা আমাকে ডাকে, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। আরো কিছু আল্লাহর আশিক বান্দা আছে যারা গভীর রাত্রে উঠা যায় নামাজটা বিছাইয়া ঘরের দরজা বন্ধ করিয়া দেয়, জানালাও বন্ধ করিয়া দেয়, বাতিও বন্ধ করিয়া দেয়, পাশেই বিবি ঘুমায়, সন্তানরাও ঘুমায়, কারো কোনো খবর নাই। ও আল্লাহর আশিক বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা যায় নামাজটা বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আর ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা তোমার কদমে হাজির। নামাজ পড়া আসন দিয়া বইয়া এখন ডাক দিয়া কয়, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমাকে ডাকি, তোমাকে ডাকি, তোমাকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা, তামাম দুনিয়া স্তব্ধ হয়ে গেল, তামাম দুনিয়ার মানুষ ঘুমায়, তামাম দুনিয়ার পশু পাখি ঘুমায়, কিন্তু আমার বান্দা ঘুমায় না, আমাকে ডাকে, আমাকে ডাকে। আমাকে পাওয়ার জন্য আমার বান্দা বড় পাগল পারা হয়ে গেছে, আমার বান্দা আমার জন্য বড় ব্যাকুল হয়ে গেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার বান্দার মুলাকাতের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, যখন বান্দা মুসিবতের ভিতরে পয়রা ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা টেনশন করিস না, কেউ তোর সাথে না থাকলেও আমিও তোর সাথে আছি। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া চোখের পানি সাইরা সাইরা কান্দে, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, আল্লাহর বান্দি কান্দে, কান্নার আওয়াজ বেদ হইতে হইতে ওই জালেমের কান কর্ণগহরে পৌঁছায়া যায়। জালেম ডাক দিয়া কয়, বোন কেন তুই কান্না করো, কিসের জন্য কান্না করো? এই গভীর রাত কেউ দেখবে না, কত মেয়ে আমার সাথে যৌন খেলায় লিপ্ত হইয়া আনন্দ প্রকাশ করলো, খুশি প্রকাশ করলো, তুই কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ওই মহিলা ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করি, আমার এই শরীরটা কোনো বেগানা পুরুষ দেখে নাই, আমার এই শরীরে কোনো বেগানা পুরুষ স্পর্শ করতে পারে নাই, আমি কোনোদিন জেনাও করি নাই, কোন জেনার দাগ আমার গায়ে লাগে নাই, আজকে সামান্য কয়টা টাকার জন্য আজকে জেনার ভিতরে লিপ্ত হয়ে যাব। ও ভাই আমি কান্না করি, আমার মালিকের ভয়ে আমি কান্না করি। এই যে না করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় নেই, কালকে আমাদের ময়দানে রব্বে কারীমের সামনে কেমনে দাঁড়াইবো, আল্লাহ তাআলার আদালতে কেমনে দাঁড়াইবো? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আগুনে যখন জ্বালাইয়া ফেলবে, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি আমার মালিকের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করি। আল্লাহ
আল্লাহর বান্দা ডাক দেয়া কয় বোন আমি তুমি জীবনে কোনোদিন জিনা করো নাই, কোনোদিন বেগানা পুরুষ তোমাকে দেখে নাই, আজকে জিনার সম্মুখীন এখন পর্যন্ত জিনায় লিপ্ত হও নাই, এই জন্যই যদি তাহলে আমি তো এত পরিমাণে জিনা করেছি আমার মতো জালেম আর কেউ নাই, আমি এত পরিমাণে গুনাহ করেছি, আমার সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, জিনার গুনাহ আছে, মদের গুনাহ আছে, জুয়ার গুনাহ আছে, এমন কোন গুনাহ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। এরে বোন তাহলে তো আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া দিবে। এরে বোন যা যা তোকে আমি ছেড়া দিলাম, আমি তোর পবিত্র শরীরকে অপবিত্র করতে চাই না। এরে বোন আর এই 500 দিরহাম আমাকে আর রিটার্ন ব্যাক করা লাগবে না, এটাও আমি তোকে মালিক বানায়া দিলাম। আল্লাহর বান্দি চলে আসে, আল্লাহর বান্দা ওই রাত্রেই দুনিয়ার থেকে বিদায় নেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জালেম ওই রাত্রেই দুনিয়ার থেকে বিদায় নেয়। এলান হয়ে যায় মানুষ জালেমের লাশ দেখার জন্য দলে 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 জালেমকে দেখার জন্য হাজির হয়, জালেমকে দেখার জন্য হাজির হয়ে যায়। আল্লাহর বান্দা নিথর দেহটা পড়ে রয়, জালেমকে দেখার জন্য মানুষ দলে দলে হাজির হয়ে যায়। আয়েশা দেখে একটা ফুটন্ত গোলাপ, চেহারাটা ঝলমল ঝলমল করতেছে, পূর্ণিমা চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। আল্লাহর বান্দার লাশ দেখা মানুষ বড় অবাক, কেন এই জালেমের চেহারাটা ঝলমল করতেছে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। ঘর থেকে যখন লাশ দেখা বাইর হয় দেখে চৌকাটের সাথে লেখা আদ গফারাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, কিফিলকে গালি দিবা না, জালেম বলিয়া গালি দিবা না, ওর এক রাত্রের তওবা আমি আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর এক রাত্রের তওবাকে কবুল কইরা ওর অতীতের সব গুনাহগুলো maaf করে জান্নাতি বানায় দিয়েছে। ও কলেজার যুবক, এই জন্য বাবা আজকে যেহেতু আল্লাহ নিয়েই আসছেন আর কোনদিন গুনাহ করব না, বেপরদায় চলবো না, কে দুনিয়ার থেকে বিদায় নিব জানা নাই। ও কলেজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। এক আল্লাহর বান্দা ঘটনা বলে, হুজুর আমার সন্তান ওই মাইনস্টার স্কুলে পড়তো, আমার বিবি সন্তানকে আনার জন্য যখন গেল হঠাৎ করে গেটের ভিতরে দাঁড়ানো, হঠাৎ করে বিকট আওয়াজ, চতুর্দিকে শুধু কান্নার আওয়াজ, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার বিবি দেখবি দেখ না হইয়া সন্তানদের মায়ায় ওই আগুনের ভিতরে ঝাঁপ দিয়া সন্তানের খোঁজে ঝাঁপ দিল, আগুনে পুড়ি আমার বিবি ছাই হয়ে গেল, আমার সন্তানটা অন্য পথ গেট দিয়া বের হয়ে গেছে। আমি যখন অফিস শেষ করিয়া আমার বাড়িতে আসি, আমার বিবি তো আগুনে পুড়িয়া ছাই হয়ে গেল। আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকাইলে আর সহ্য হয় না, দেখি আমার বাচ্চাগুলোর মুখটা বড় মলিন, এদিকে ওদিকে তাকাইয়া কি যেন খুঁজতেছে। আমি যখন ডাক দিই বাবা বড় কষ্ট হয়, আমার সন্তানগুলো চোখের পানি চাইরা চাইরা কান্না করে আর ডাক দিয়া বলে বাবা মা কোথায়, আম্মু কোথায়, আম্মু কোথায়। ও কলেজার যুবক জীবনে কোনোদিন কল্পনাও করে নাই ওই মহিলা ওখানে বিদায় নিবে। কত বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিল, তোমার আমারও দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করলা রে বাবা, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহ তাআলাকে ডাকো, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও। কয় হুজুর আপনার কি, আমি আমারটা খাই, আমি আমারটা পড়ি, আমি ইনকাম করি, আপনি কেন এত নসিহত করেন। ও কলিজার যুবক হাতে ধরি পায়ে ধরি বাবা, আল্লাহর বান্দা ভালো করে বুঝো, কোন ছোট বাচ্চা পানির কিনারায় গেলে সে বুঝে না পানির কি ভয়াবহতা, পানি নিয়ে খেলাধুলা করে। যদি কোনো দুশ্মনের সন্তান হয়, ওই দুশ্মন হইলেও তারপরও ছোট বাচ্চাটাকে কিন্তু নিয়ে আসি, বাচ্চাটাকে যখন আনতে যায় বাচ্চাটা কামড় দেয়, লাথি দেয়, বকা দেয়, গালি দেয়, তারপর বাচ্চাটাকে ছাড়ে না, বলে বাবা তুমি বুঝবা না, এই পানিতে পুড়িয়া গেলে আর হায়াত থাকবে না, তুমি মরিয়া যাবা। বাচ্চাটা গালি দেয়, ঠিক কোরআন হাদিস খুলিয়া দেখলাম রে বাবা, যে গুনাহ করতেছি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়তেছি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কোন যুবক যদি বলো হুজুর আপনি এভাবে বললে হবে না, আমার পায়ে হাত দিলে আমি আর নামাজ ছাড়বো না, আমার পায়ে হাত দিলে আমি আর গুনাহ ছাড়বো না। ও কলিজার যুবক আমি তোমার পায়ে হাত দিতে রাজি, ও আমার বাবাজিরা তোমার পায়ে হাত দিতে রাজি, এরপর নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, গুনাহ কইরো না, গুনার ভিতরে লিপ্ত
হইও না। ও যুবক, এ বলে হুজুর এভাবে বললে হবে না, আপনি যদি স্টেজে ডাইকা আমার পায়ে হাত দেন আমি তাহলে গুনাহ ছাড়বো না। আল্লাহর কসম বাবা, তুমি স্টেজে আসো, তোমার পায়ে হাত দিলাম, এরপর তুমি গুনাহ ছাইরো না। কারণ গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, কবরে এত ভয়ঙ্কর আযাব। একটু দিলের কান লাগায়া দাও, যারা ঈমান আমল নিয়ে যারা অন্ধকার কবরে যাইবে, ঈমান আমল মজবুত করে যারা অন্ধকার কবরে যাবে, কবরে যাওয়া মাত্রই দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, যদি বলে রব্বি আল্লাহ, ওমান দীনুকা, বলবে দীনুল ইসলাম। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে একে কি চিনো? বলবে কেনই বা চিনবো না, এ হলো মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে কবর জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আমার বান্দার দু চোখ যত দূরে যায়, নজর যত দূরে যায়, আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও, জান্নাতের সাথে কালেকশন হইয়া যাও। আর যদি বাবা ঈমান আমল যদি না থাকে, ঈমান আমল নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, অন্ধকার কবরে রাখা মাত্রই ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি, লা আদরি। ওমান দীনুকা, বলবে লা আদরি। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে কি কি চিনো? বলবে না না চিনি না। সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে কবর এ নাফরমানকে ধর। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নাফরমানকে ধর, কবর এমন জোরে চাপ লাগাইয়া দিবি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে। ও কলিজার যুবক, আমাদের সেরে তাজ হযরতুল আল্লামা জাহিদুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর